আগামী কুরবানি থেকে দেশবাসী আশা করতে পারে যে চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেশে ঈদ করবে? আমরা অত্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যেই এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলতেছে, তো এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় এখানকার চিকিৎসকদের পরামর্শক্রমে হয়তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফেরত যাওয়ার একটি পরিবেশ সৃষ্টি হবে। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানও উনি একটা নির্ধারিত সময়ের মধ্যেই এবং যেখানেই উনি মনে করবেন যে বাংলাদেশের অবস্থা মানে যে ওনার যাওয়ার জন্য প্রয়োজন এবং ঠিক সেই সময় উনি যাওয়ার সমস্ত উদ্যোগও গ্রহণ করেছেন এবং ইনশাআল্লাহ উনি সবাইকে উনিও ওনার মতো করে খুব দ্রুতই স্বদেশ প্রত্যাবর্তন করবেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর আপনি একটি প্রশ্ন করেছিলেন যে বেগম খালেদা জিয়া মামলা থেকে কি প্রত্যাহার করা হয়েছে। না, বেগম খালেদা জিয়ার মামলা অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাহার করেছিল, বাট উনি প্রতিটি মামলাতেই কোর্টে উনি আবার ফেস করেছেন এবং সেখান থেকে উনি বেকসুর খালাস পেয়েছেন। ঠিক যেমনভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রতিটি মামলায় কোর্টে ট্রায়ালের পরবর্তীতে সেই সমস্ত কোর্ট থেকে ওনারা বেকসুর খালাস পেয়েছেন। অর্থাৎ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা যেটি আমরা গত 17 বছর যাবৎ বলতেছিলাম, সেই একই জিনিস আজকে আইন আদালতে প্রমাণিত হয়েছে। কারণ ওনারা সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন। জনাব তারেক রহমানের এই দেশে সুচিকিৎসা এবং অবস্থান যাতে নির্বিঘ্ন হয় সেজন্য সবারই অবদান আছে। কাজেই আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই আনন্দের দিনে নিজেদের মাঝে আনন্দ ভাগাভাগি করে সেটি আমরা উপভোগ করব এবং আমরা যে কোনো পরিস্থিতিতে নিজেদের ঐক্যকে আমরা ধরে রাখব এবং যাতে করে বাংলাদেশে স্বৈরাচারের দোসররা কোনো অবস্থাতেই আর কোনো সুযোগ নিতে না পারে। আর শেষে কথাটি বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মাধ্যমে এই দেশের মানুষকে এবং বাংলাদেশের আপামর জনগোষ্ঠীকে মানুষকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালকেই উনি ভিডিও বার্তায় দেশের মানুষকে আজকে উনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কাজে আমরাও আমাদের দলের পক্ষ থেকে সবার জন্য বাংলাদেশের মানুষ এবং ইসলামী উম্মার জন্য আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি।